হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। অনেক দিন পর আবার আসলাম তোমাদের সঙ্গে গল্প করতে। তো চলো, সকাল সকাল সাজুগুজু করে নিয়েছি। আজকে যাব একটা জায়গায় একটা জিনিস কিনতে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, শখ পূরণও বলতে পারো, স্বপ্ন পূরণও বলতে পারো, আবার প্রয়োজন মেটাতেও, প্রয়োজনের তাগিদেও বলতে পারো। তো চলো, আর আমাদের এইখানে জল দেখেছো? এই জল মনে হয় না জীবনেও ঠিক হবে, জলের সমস্যা, জল যন্ত্রণা। তো ফাইনালি আমরা ৭ সমুদ্র ১৩ নদী পার হয়ে চলে এসেছি মেন রাস্তাতে। এখন যাচ্ছি টোটোতে করে। আর দেখো ম্যাডামের অবস্থাটা দেখো, না বাবার কোলে বসবে না মায়ের কোলে বসবে, ওনাকে একা একা সিটে বসতে দিতে হবে। তখন আমরা যাচ্ছি টোটো করে, শোরুমে যাব। সোনুর বাবার পুরনো বাইকটাতে একটু সমস্যা হচ্ছে, তো ওনার মনে হয়েছে ওটা আর নেওয়া যাবে না, মানে ব্যবহার করা যাবে না, ওটা বাদ দিয়ে নতুন একটা নিতে হবে। তো সেই জন্য যেমন কথা তেমন কাজ। না না, এইটা নিইনি, তোমরা আবার ভেবো না এটা নিয়েছি, এত বাজেটও নেই। তো এই যে এই গাড়িটা নিয়েছে, তো সেটার এখন সেট আপ চলছে, সব কিছু ঠিকঠাক করে দিচ্ছে। আর এদিকে ম্যাডাম বসে আছে দেখো, এত দুষ্টুমি যে করে। দুপুরবেলায় বললাম কি শোনা আয় ঘুমাবি, বলছে না না আমার হচ্ছে বাবা গাড়ি কিনবে না, আমাকে যেতে হবে, এখন আমি ঘুমাবো না। তো ঘুমালো তো না, চলে এসছে ওইখানে কাগজপত্র সব কিছু রেডি করে নিয়ে, সই সাবুত করে। বাবার একটা বন্ধু গেছিলো, মাটা আর যায়নি। তো সবাই মিলে ওখান থেকে কিনে বাড়ি চলে গেল ওরা, আর আমরা এসেছি যাবো একটু ওই বাড়ি। নতুন গাড়ি কিনেছে, দেখাতে তো যেতেই হবে, যে কোনো উপায়ে একটু যেতে পারলেই ভালো লাগে, বুঝলে তো? বোঝোই তো, যারা মেয়েরা আছো বাপের বাড়ি যাওয়ার একটা আলাদাই শান্তি। তো এখানে এসে বাবাকে নিয়ে, কাকা কাকিকে, মাকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসলো। আর আমি একটু পোজ মেরে পোজ দিয়ে ছবি টবি তুলে নিলাম। আর নতুন জিনিস মিষ্টি তো খাওয়াতেই হবে, তো মিষ্টিও নিয়ে চলে এসেছি। মায়ের এখন জামাই এসছে, মা কি করবে বুঝতে পারছে না। দুপুরবেলা যেহেতু সোনুর বাবা গেছে, খেয়ে দিয়ে যায়নি, এই যে আমার কাকা একটু টলে একটু চালিয়ে নিল। আর এখানে দেখাচ্ছিল প্রসেনজিৎকে। তাড়াতাড়ি করে সোনুর বাবা যেহেতু খেয়ে আসেনি, তোকে একটু ডিম ভাজা করে দিল, আর মাছের ঝোল ছিল সেটা দিয়েই খেলো। আর এই যে আমার মায়ের মাথা থেকে বুদ্ধিগুলো আসে, চেয়ারে ধুলো পড়বে তো নাইটি দিয়ে আমার চেয়ারটাকে ঢেকে রেখেছে। তো ওখান থেকে ফুল মিষ্টি কিনে নিয়ে এসেছি, মন্দিরে পুজো দেওয়ার হয়নি, তো মাকে আর ঠাম্মাকে নিয়ে পড়ে গেছিলো সোনুর বাবা। তো পুজো দিয়ে ফাইনালি গাড়ি একেবারে তৈরি। তোমরা সবাই যারা গুরুজনরা আছো আশীর্বাদ করো যেন কোনো বিপদ আপদ না হয়, ঠিকঠাকভাবে চলে। তো এই যে গাড়ির ফাইনাল লুক, কি বলে যেন হন্ডা কি S 125 না কি, আমরা তো জানি না। তো কেমন লাগলো জানিও, ঠিক আছে? আর আজকের মতো টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং। কেমন লাগলো অবশ্যই